আমাকে কালকে একজন কমেন্ট করে বলেছে, দিদিভাই আপনি পাতে লবণ নেন না কেন? তো যখন বলেছো তাহলে আমি আজকে লবণটা নিলাম তোমার জন্য। কিন্তু তরকারিতে যদি লবণ কম হয় তাহলে আমি নিই, নাহলে আমি এটা লবণ খাই না। তো এখন রান্না করতে করতে এতটা বয়সে এসে পৌঁছেছি, এখন তরকারিতে লবণটা তেমন একটা কম হয়ও না। তো তাই জন্য তুমি যখন বলেছো আমি নিলাম, হ্যাঁ। আর আমি যখন চ্যানেলটা খুলিনি না, তখন আমি জানতাম না যে এত মানুষ ভালো থাকতেও পারে। এখন আমি চ্যানেলটা খুলে বুঝতে পারছি যে ভালো মানুষের অভাব নেই, ভালো মানুষ আছে বলে পৃথিবীটা এত সুন্দর। আমার অনেকেই খোঁজ নেয়, ভালোবাসে, তাই আমার ভিডিওগুলো মন দিয়ে দেখে তারা। আর এর জন্য তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তোমরা আমার পাশে এইভাবে রয়েছো বলে আমারও ভালো লাগে, তোমরা খোঁজটা নাও বলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থেকো। আমার একটু ঠান্ডা লেগেছে গো, আমার একটু ঠান্ডার প্রবলেম, তো ঠান্ডা লেগেছে। আর ঠান্ডা লাগলে আমার সহজ একটা যায়ও না। তো আজকে আমি বেশি কিছু রান্না করলাম না, চিকেন কষা করে নিয়েছি। আর বাজারে তো বৃষ্টিতে হাফ সবজিওয়ালা এসেছে, হাফ আসেনি, সেরকম বড় বেগুন পাইনি। তো ছোটো বেগুন এনেছি, আমি একটু ভেজে নিয়েছি, ঢ্যাঁড়স ভেজে নিয়েছি। আর এরপরে কি লাগে বলো তো? তা আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম। টাটা, বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।